বাবা, এত রাতে এখানে দাঁড়িয়ে কি দেখছেন এভাবে? ঘরে চলুন, বাতাস তো বেশ পারছে এখন। দেখ তো সুবল, এই গাছে আজকে কতদিন পর একটা ছড়া এলো। তো ঠাকুরদার নিজের হাতে লাগানো গাছ এটা, জানিস তো তুই? জানি বাবা, ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু আজকে হঠাৎ এই গাছের কথা এত মনে পড়লো কেন? গলার স্বরটাও কেমন যেন অন্যরকম শোনাচ্ছে। কালকে তো তুই মালতীকে নিয়ে ওর বাপের বাড়ি যাচ্ছিস। প্রথমবার জামাই হয়ে সে বাড়িতে পা রাখবি। এই গাছের ছড়াটাই তো সাথে নিয়ে যেতে হবে তোকে। এটা শুধু কলা না রে বাবা, এর সাথে একটা পুরনো গল্প জড়িয়ে আছে। ওগো, রেডিওতে বলছিল আজ রাতেই নাকি ঝড় আসতে পারে বড় এদিকটায়। এই গাছটা তো একদম উঠোনের কোণে, বাতাস লাগলে সবার আগে এটাই পড়ে যাবে বলে মনে হচ্ছে। এতদিনের অপেক্ষার পর একটা ছড়া এলো, আর ঠিক এ সময় ঝড় আসছে। বাবা, চিন্তা করবেন না এত। আজকে রাতটা গাছটাকে ভালো করে বেঁধে ছেঁধে রাখলে হয়তো বেঁচে যাবে। চলুন একসাথে দেখি কি করা যায়। শোনো, আমি ভেতর থেকে বাড়তি একটা দড়ি আর কাপড় নিয়ে আসছি। তোমরা দুজন ততক্ষণে গাছটার চারপাশটা দেখো। মা, বাবার বাড়ি তো ছোটবেলা থেকে কতবার গিয়েছি, কিন্তু আজকে কেন যেন নতুন মনে হচ্ছে। এবার তো তুই ওই বাড়িতে মেয়ে হয়ে যাচ্ছিস না, বউ হয়ে যাচ্ছিস। প্রথমবার জামাই নিয়ে বাপের বাড়ি যাওয়া তো আর সহজ কথা নয়। মা, সত্যি করে বলো তো, তুমি যখন প্রথম বাবার সাথে তোমার বাপের বাড়ি গিয়েছিলে, তোমারও কি এমন লেগেছিল? কি যে বলি রে, আমারও তো হাত পা এমন কাঁপছিল। কিন্তু দেখবি, ওই বাড়ির লোকজন যখন আপন করে নেবে তখন সব ভয় নিমেষে চলে যাবে। আমার তো মনে হচ্ছে আমারই বেশি ভয় করছে। শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে কে জানে। তুমি একদম ভয় পেও না, আমার বাবা মা তোমাকে ঠিক আপন করে নেবে। দেখো, শুধু কলার ছড়াটা ভালোভাবে নিয়ে গেলেই দেখবে সব ঠিক থাকবে। হ্যাঁ রে বাবা, ওই ছড়াটা ছাড়া তো যাওয়াই যাবে না। এই গ্রামের নিয়ম, প্রথমবার জামাই খালি হাতে গেলে চলে না একদম। মা, বাবা কালকে রাতে বলছিলেন এই গাছের সাথে নাকি একটা পুরনো গল্প জড়িয়ে আছে। আপনি কিছু জানেন এ বিষয়ে? আমাকে একটু বলুন না। শুনেছি টুকরো টুকরো কিছু কথা, তবে পুরোটা তোর বাবাই ভালো জানে। ওসব নিয়ে তোর বাবার মনে অনেক পুরনো আবেগ জড়িয়ে আছে বলে মনে হয় আমাদের। কিরকম গল্প মা? আমাদেরও তো জানতে ইচ্ছে করছে। যা, এখন তৈরি হয়ে নে দুজনে, বেলা হয়ে যাচ্ছে। গল্পটা ফিরে এসে না হয় তোর শ্বশুরের কাছেই শুনিস। কিরে সুবল, প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছিস, মুখটা দেখে তো মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছিস একেবারে। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধই তোর একরকম। শুনেছি ওদের বাড়িতে নাকি জামাইকে নানান রকম পরীক্ষা দিতে হয়। সেসব তো হবেই বাবা, এটাই তো গ্রামের নিয়ম চিরকালের। তবে ভয় পাস নে, মাথা উঁচু রেখে যাবি। আর হ্যাঁ, উপহারের ব্যাপারটা ঠিকঠাক আছে তো সব? কলার ছড়াটা তো বাড়িতেই সযত্নে রাখা আছে, ওটাই নিয়ে যাব প্রধান উপহার হিসেবে। বাকি টুকটাক কিছু মিষ্টি আর কাপড় কিনে নিচ্ছি এখান থেকে ঘুরে ঘুরে। ওই দোকানের মিষ্টিগুলো বেশ ভালো শুনেছি, চল একবার দেখে আসি। শ্বশুর বাড়িতে ভালো মিষ্টি না নিয়ে গেলে মানায় না। ঠিক বলেছিস, চল দেখি। মালতীও বলেছিল ওদের বাড়ির সবাই মিষ্টি খুব পছন্দ করে। ওমা সুবল যে, শুনলাম তোদের বাড়ি সেই পুরনো কলা গাছে নাকি এবার ছড়া ধরেছে, আর সেটা নিয়েই তুই নাকি শ্বশুর বাড়ি যাচ্ছিস কাল। হ্যাঁ মাসি, কিন্তু আপনি এত তাড়াতাড়ি এই খবর জেনে গেলেন কি করে? এটাই তো ভাবছি। আরে বাবা, এই গ্রামের খবর তো বাতাসেই আগে চলে যায় এক বাড়ি থেকে আরেক বাড়ি। শুনলাম ওই গাছ নাকি কালকের ঝড়েও পড়েনি। মাসি, খবরটা আপনি একটু বাড়িয়ে বলছেন না তো? এখনো তো ঝড়ই আসেনি ঠিক মতো। বাড়াবাড়ি না রে বাবা, আমি যা শুনি তাই বলি এখানে। যা হোক, সাবধানে যাস, আর শ্বশুর বাড়িতে ভদ্র হয়ে থাকিস। চিন্তা করবেন না মাসি, ভালো ব্যবহারই করব। এখন চলি, অনেক কাজ বাকি এখনো। আর একটু শক্ত করে বাঁধ সুবল, রাতে বাতাসের যা তেজ হবে বলছে সবাই। এই বাঁধনটাই যেন কাজে দেয় শেষ পর্যন্ত। বাবা, এই ছড়াটা যদি না বাঁচে তাহলে কি হবে আমাদের? অন্য কোনো গাছ থেকে তো কলা নেওয়াও যায় না। না রে বাবা, এই গাছের কলাই নিতে হবে তোকে। এটাই তো ঠাকুরদার স্মৃতি। আর এর সাথে আরো একটা গল্প জড়িয়ে আছে। মনে আছে গো, তুমি একবার বলেছিলে এই গাছের একটা চারা নাকি তুমি কাউকে উপহার দিয়েছিলে যৌবনে।
থাক থাক, ওসব অনেক পুরনো কথা, এখন ঠিক মতো বা মনেও নেই আমার। চল চল, হাতের কাজটা শেষ করি ঝড় আসবার আগেই। বাবা, আপনি কিন্তু কিছু একটা লুকাচ্ছেন আমার কাছ থেকে, চোখ দেখেই বুঝতে পারছি। ফিরে এসে ঠিক জিজ্ঞেস করব আপনাকে, সব খুলে বলতে হবে কিন্তু। ফিরে আয় আগে বাবা, তারপর অনেক গল্প বলবো তোকে সময় নিয়ে। এখন শুধু গাছটাকে বাঁচানোর কথা ভাব। গাছটা তো একদম মাটির সাথে মিশে যাচ্ছে প্রায়। বাবা তো ভালো করেই বেঁধেছেন গাছটা বিকেলে, দেখো বাঁধনটা এখন শক্তই আছে মনে হচ্ছে। এই একটা ছড়া শুধু বাঁচিয়ে দাও আজকে রাতে, এতদিনের অপেক্ষা এবার যেন বৃথা না যায় সব। তুমি এত অস্থির হইও না গো, যা হওয়ার হবে। আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি এতে, তাই না? মা, এত জোরে বাতাস বইছে যে মনে হচ্ছে পুরো উঠোনটাই উড়ে যাবে এক্ষুনি। কতক্ষণ থাকবে এই ঝড়টা? ভাবিস না মা, এই ধরনের ঝড় বেশিক্ষণ থাকে না সাধারণত, একটু পরেই থেমে যাবে। বাবা দেখুন, গাছটা হেলে পড়েছে একদম, ছড়াটা বুঝে আর বাঁচলো না এবার। এখন বাইরে বেরোনো বিপজ্জনক সুবল, যা হওয়ার সকালই দেখা যাবে ঠিকঠাক। বাবা এভাবে চলে যাচ্ছেন কেন? উনি তো গাছটার জন্য কতটা কষ্ট পাচ্ছেন ভেতরে। তোর শ্বশুরের মন খুব নরম রে মা, এই গাছটা তার বাবার শেষ স্মৃতির মতো। ওগো দেখো দেখো, গাছটা পড়ে যায়নি একদম, ছড়াটাও তো এখনো আছে ডালেই ঝুলে। যাক বাবা, বেঁচে গেল তাহলে শেষ পর্যন্ত রাতটা পার করে। তবে ছড়াটার একটু ক্ষতি হয়ে গেছে দেখছি, ভালো করে দেখলে। বাবা, সারা রাত তো একদম ঘুমাতে পারিনি টেনশনে, শেষ পর্যন্ত ভালোই হলো, গাছটা টিকে গেছে। বাবা, এই ছড়া নিয়ে গেলে কি ভালো দেখাবে সবার সামনে? কয়েকটা কলা তো একটু থেঁতলেও গেছে দেখছি স্পষ্ট। মারে, যে জিনিস এমন প্রবল ঝড়ের রাতেও টিকে থাকতে পারে, তার চেয়ে বড় সৌভাগ্যের প্রতীক আর কি হতে পারে বলতো আমাকে? আপনি ঠিক বলেছেন বাবা, এভাবে তো ভেবে দেখিনি। এই ছড়াটাই তাহলে সত্যিকারের সৌভাগ্যের প্রতীক। ঠিকই বলেছেন বাবা, এই ছড়াটাই নিয়ে যাব আমরা, যেমনই থাক না কেন এটা দেখতে। এই গাছ তো ঠাকুরদার আশীর্বাদ নিয়েই টিকে গেল রে সুবল। যা, এবার তৈরি হয়নি দুজনে, বেলা হয়ে যাচ্ছে অনেকটা। সাবধানে নিয়ে যাস বাবা, এই রাস্তায় কষ্ট করে বাঁচানো ছড়া এটা, যত্ন করে পৌঁছে দিস ওদের বাড়িতে। বাবা, শুনলাম জামাইবাবু আজকে আসছেন। আমি কিন্তু আজকে তাকে সহজে ঢুকতে দেব না, একটু মজা করব দরজায় দাঁড়িয়ে। হ্যাঁ, আবার কি মতলব আঁটছিস তুই মাথায়? হ্যাঁ, বেচারা ছেলেটা প্রথমবার আসছে, বেশি জ্বালাস না ওকে দরজাতেই। আরে বাবা, এটাই তো নিয়ম চিরকালের, জামাই এলে একটু পরীক্ষা তো নিতেই হয়, না হলে মজাটাই থাকে না আসলে গোটা ব্যাপারটার। ওকে থামিও না গো, বিশুর মজাতেই তো এই বাড়িটা সবসময় জমজমাট থাকে। ঠিক আছে, তবে বেশি বাড়াবাড়ি করিস না, শুধু দেখিস ছেলেটা যেন এসে মনে করে এ বাড়িটাও তার নিজেরই বাড়ি। রান্নার জিনিসপত্র সব ঠিকঠাক আছে তো? মেয়েটা প্রথমবার নিয়ে আসছি জামাইকে, কোনো কমতি রাখা যাবে না। আর সব ঠিক আছে গো, তুমি চিন্তা করো না এত, বাজার থেকে সব কিছু আনানো হয়ে গেছে সকালেই। আমি এখনই গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, জামাইবাবু এলেই প্রথম প্রশ্নটা ছুঁড়ে দেব একদম মজা করে। আমিও এবার একটু তৈরি হইনি, এতদিন পর মেয়ে জামাই আসছে, ভালোভাবে অভ্যর্থনা জানাতে হবে তো। তুমি চিন্তা করো না বাবা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি ইতিমধ্যে, জামাইবাবুর জন্য বিশেষ আয়োজন রেখেছি একটা। সাবধানে হাঁটিস, রাস্তাটা এবড়ো খেবড়ো বেশ এই দিকটায়, এই ছড়া যদি এখন পড়ে যায় সব পরিশ্রম বৃথা হয়ে যাবে এক্ষুনি। দে দে, আমার কাছে একটু দে তো, আমি ওটা ধরি কিছুক্ষণ, তুই বরং মালতী বৌদিকে সামলা এখন সামনে রাস্তায়। তোমরা দুজনে মিলে এমন করছো যেন সোনার ভান্ডার নিয়ে যাচ্ছ, এটা তো শুধু একটা কলার ছড়া। শুধু কলার ছড়া না গো, এর সাথে বাবার কত আশা জড়িয়ে আছে সেটা তুমি জানো না। সাবধানে গো, এই ছড়াটা এখন পড়ে গেলে কি যে হতো ভাবতেও পারছি না আমি। বাঁচালে আজকে একদম, তোমার হাতের জোর তো বেশ ভালোই আছে দেখছি, তোমাকে ধন্যবাদ। দুজনের যা তালমিল দেখছি, এই ছড়া তো নিশ্চিন্তেই পৌঁছে যাবে শ্বশুর বাড়িতে। দাঁড়ান জামাইবাবু, এত সহজে ঢোকা যাবে না বাড়িতে, আগে বলুন তো কলা গাছের কটা পাতা থাকে সাধারণত একটা গাছে?
আরে ভাই, এ তো একদম কঠিন প্রশ্ন করে ফেললে। ধরো গোটা দশেক তো হবেই মোটামুটি, ঠিক গুনিনি তো। একদম ভুল। তবে যেহেতু আজকে আপনার শুভ দিন, আজকের মতো মাফ করে দিলাম আপনাকে বিশেষভাবে। হ্যাঁ, বিশু, থাম তো এবার। বেচারা এত দূর হেঁটে এসেছে আর তুই পরীক্ষা নিচ্ছিস তার দরজাতেই দাঁড় করিয়ে। আরে দিদি, এটাই তো নিয়ম। তুমিও তো আগে মজা করতে এসব নিয়ে। জামাইবাবু, আর একটা প্রশ্ন করি তবে। হ্যাঁ, না না, আর প্রশ্ন না, এবার ঢুকতে দাও ভাই। অনেকটা পথ হেঁটে এসেছি, একটু জিরোতে দাও। দাঁড়া বিশু, আগে আমাকে একটু ভালো করে দেখতে দে ওটা। এই কলার ছড়াটা একে আমি খুব ভালো করে চিনি তো। কি বলছেন বাবা? এই ছড়া তো আমাদের বাড়ির সেই পুরনো গাছেরই, ঠাকুরদার হাতে লাগানো। এই বিশেষ জাতের কলা গাছ আমি কোথায় যেন দেখেছিলাম এটা, বহু বছর আগে কোনো এক সময় জীবনে। বাবা, তুমি ঠিক আছো তো? মুখটা এমন অন্যমনস্ক দেখাচ্ছে কেন হঠাৎ করে? না না, ঠিক আছি রে মা, ভেতরে নিয়ে চল, সব পরে কথা হবে এসব নিয়ে বিস্তারিত। আসুন আসুন জামাইবাবু, এবার সত্যিই ঢুকে পড়ুন ভেতরে। অনেকটা পথ হেঁটে এসেছেন, একটু বিশ্রাম নিন আগে। ধন্যবাদ ভাই, তোমার মজাটা কিন্তু বেশ লেগেছে আমার। এমন স্বাগত জানানোর কথা মনে থাকবে অনেক দিন। এ কি, এই কলা গাছ তো আমি চিনি গো। এ জাতের গাছ তো এই তল্লাটে এক জায়গাতেই দেখেছিলাম বহু বছর আগে। কোথায় দেখেছিলে বলো তো কাকা? আমারও তো কেমন চেনা চেনা লাগছে ছড়াটাকে, কিন্তু মনে করতে পারছি না। আরে রায়বাড়ির পুরনো ভিটেই দেখেছিলাম বহু বছর আগে। ওই গ্রামে একটা বিশেষ গাছ ছিল, লোকে বলতো সৌভাগ্যের কলা গাছ ওটাকে সবাই। হ্যাঁ, আমাকে একটু ভাবতে দাও তো সবাই মিলে। নামটা রায়বাড়ির কোথায় যেন শুনেছি নামটা আগে। বাবা, মানে হরিপদ রায়, আমার বাবার নাম তো এটাই। উনিও তো বলেছিলেন এই গাছের সাথে একটু পুরনো গল্প জড়িয়ে আছে। হরিপদ, আরে সেই তো একদম ঠিক। নিতাই, তুমি চিনতে পারছো না ওকে? যৌবনে তোমাদের দুজনের তো দারুণ বন্ধুত্ব ছিল এক সময়, একই পাড়ায় বড় হয়েছিলে তোমরা। স্মৃতিগুলো যেন ধীরে ধীরে ফিরে আসছে। হরিপদ, হরিপদ, হ্যাঁ মনে পড়েছে এবার আমার। মনে পড়ছে তো, বলেছিলাম না এই গাছের একটা আলাদা শক্তি আছে পুরনো স্মৃতি ফিরিয়ে আনবার। বাবা, এখনই একবার ফোন করে দেখি না বাবাকে, উনি নিশ্চয়ই সব খুলে বলতে পারবেন আমাদের। হরিপদ, সে তো আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু ছিল রে সুবল। একসাথে স্কুলে যেতাম, একসাথে নদীতে মাছ ধরতাম দুজনে সেই ছোটবেলায়। বাবা, তুমি সুবলের বাবাকে এতদিন ধরে চেনো? এতদিন তো কখনো এই কথা বলনি আমাদের কাউকে। হ্যাঁ, বলিনি রে মা, কারণ নিজেও প্রায় ভুলে গেছিলাম কথাটা সময়ের সাথে সাথে। বিয়ের পর যে যার সংসারে ব্যস্ত হয়ে গেলাম, যোগাযোগও ধীরে ধীরে কমে গেল। বাবা কখনো এসব বলেনি আমাকে তো, শুধু বলতেন এ গাছের সাথে একটা গল্প আছে, নাম কখনো বলেননি। হয়তো লজ্জা পেত বলতে, নাকি সময় হয়নি বলবার। চল ওকে নিজের মুখেই জিজ্ঞেস করি এখন। বাবা শুনুন তো, এদিকে একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেছে এখানে হঠাৎ করে। কি হয়েছে রে সুবল? সব ঠিকঠাক আছে তো ওখানে? কোনো সমস্যা হয়নি তো? হরিপদ, আমি নিতাই বলছি, চিনতে পারছিস আমাকে? এত বছর পর সেই যে তুই আমাকে তোর হাতে লাগানো কলা গাছের একটা চারা দিয়েছিলিস, মনে আছে সেসব কথা? নিতাই, এতগুলো বছর পর তুই তো আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু ছিলিস রে। সেই চারাটা তাহলে সত্যি বেঁচে আছে এখনো? কি আশ্চর্য কথা! বেঁচে আছে রে, আর সেই গাছেরই বংশধর আজকে তোর ছেলের হাত ধরে আমার বাড়িতে ফিরে এলো নিজে থেকেই। ভাবতে পারিস আমাদের ছেলে মেয়ের এই বিয়েটা তাহলে কোনো কাকতালীয় ব্যাপার না রে মোটেও। এত বছর ধরে যে বন্ধুত্বের কথা ভুলে গেছিলাম, সেটা একটা কলার ছড়াই আজকে মনে করিয়ে দিল আমাদের দুজনকে। তার মানে আমাদের বিয়েটা তো অনেক আগে থেকেই যেন লেখা ছিল, তাই না বাবা? এ যেন এক অদ্ভুত সুন্দর কাকতালীয় ঘটনা। এই কলার ছড়াটা তাহলে দুটো পরিবারকে আবার নতুন করে এক করে দিল আজকে, ঠিক যেমন একদিন করেছিল আমাদের বাবাদের বন্ধুত্ব দিয়ে। হরিপদ, কালকে সকালেই তুই আর বৌদি চলে আয় আমাদের বাড়িতে। অনেক কথা জমে আছে দুজনের মধ্যে, সামনাসামনি বলবো। জামাইবাবু, মনে আছে তোর যে আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম? এখন তো পুরো গল্পটাই জানা হয়ে গেল, উত্তরটাও আপনি এসে গেল আজকে নিজে থেকেই। তোমার প্রশ্নের চেয়ে অনেক বড় একটা উত্তর পেয়ে গেলাম আজকে, তাই না বলো? এই পুরো গল্পটা তো ভাবতেও পারিনি কখনো।
শুনলাম পুরো গল্পটাই মাত্র আর কি, মানে আমি শুনলাম, সত্যি অবিশ্বাস্য ব্যাপার। এমন কাণ্ড তো সিনেমাতেও দেখা যায় না সচরাচর। হ্যাঁ, তুমিও তো সুবলদার ছোটবেলার বন্ধু, চলো তোমাকে একটা মজার প্রশ্ন করি এবার দরজায় দাঁড়িয়ে। না না, আমি এখনই পালাই তাহলে, তোমার প্রশ্নের ভয়ে আমার আবার হাত ফেলনা হয়ে যায়। পালিয়ে লাভ নেই, আজকে সবাইকে ধরে ধরে মজা করব আমি। আজকে রাতটা তো আনন্দেরই রাত। থামো তোমরা দুজন, এবার একটু শান্ত হও। চলো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি, রাত তো কম হচ্ছে না। জানো, আজকের রাতটা আমি সারা জীবন মনে রাখবো। শুধু একটা কলার ছড়া নিয়ে যাওয়া, আর তাতেই এত বড় একটা গল্প বেরিয়ে এলো আজ আমাদের সামনে। আমাদের বিয়েটা তাহলে শুধু আমাদের দুজনের গল্প না, দুটো পরিবারের একটা পুরনো গল্পেরই যেন পরের পাতা হয়ে দাঁড়ালো। কাল বাবা আর তোমার বাবা যখন সামনাসামনি দেখা করবেন, কি যে হবে দৃশ্যটা, ভাবতেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। এতগুলো বছর পর তোকে চোখের সামনে দেখবো ভাবতেই পারিনি কখনো রে নিতাই। ঠিক আগের মতোই লাগছে তোকে দেখতে। আমিও ভাবিনি রে সত্যি এভাবে দেখা হবে আমার। ভাগ্যিস সেই কলার ছড়াটা ঝড়ের রাতেও বেঁচে গিয়েছিল, না হলে হয়তো এই দিনটাই কখনো আসতো না আমাদের জীবনে। মনে আছে তোর সেই যে চারাটা তোকে দিয়েছিলাম আমার হাতে করে? তুই তখন বলেছিলি সেটাকে যত্ন করে বড় করবি নিজে। মনে আছে, মনে আছে, প্রতিটা কথাই মনে আছে। আর দেখ, সেই চারাই আজকে এতগুলো বছর পর আবার আমাদের দুজনকে একসাথে এনে দিল। তাহলে চল, এবার এই গাছেরই একটা চারা আমি নিজের হাতে নিতাইয়ের এই বাড়ির উঠানে লাগিয়ে দিই, যেমন করে একদিনও আমার কাছ থেকে চারাটা নিয়েছিল। না রে হরিপদ, এবার বরং আমি নিজের হাতে গিয়ে চারাটা লাগাবো তোর বাড়ির উঠানে। এই দুই বাড়ির মাঝে আজকে থেকে আর কোনো সীমানা রইল না রে, চিরকালের মতো। বেশ, তবে তাই হোক, তুই যেভাবে চাস। আমাদের এই বন্ধুত্বটা এবার আরেকবার নতুন করে শুরু হোক দুই বাড়ি মিলিয়ে। বাবা, তাহলে এই গল্পটা তো আজকে থেকে আমাদের গোটা গ্রামের নতুন গল্প হয়ে গেল। কলা গাছ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া মানে শুধু একটা প্রথা না, এটাই তো আমাদের আসলে দুই পরিবারকে চিরকালের জন্য এক করে দেওয়ার আসল পথ।